নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। আমি যে সমাজে যে গল্পগুলো, যে ঘটনাগুলো ঘটে আমরা খবরের মাধ্যমে জানতে পারি, সেগুলোই আমি বলার চেষ্টা করি। আমরা যে কোনো দেশ বিদেশের খবর আমরা টিভি খুলে টিভির খবরের মাধ্যমে জানতে পারি। একটা মাধ্যম আছে যেটা টিভির খবরের মাধ্যম। সবাই আমরা এই টিভির খবরে সব কিছুই জানি, দেখি, শুনি। আর আমি সেটাই ছোট ছোট করে বলার চেষ্টা করি। সব জায়গায় দেখা যাচ্ছে বাংলায় বিদ্যা ভাতা, অন্নপূর্ণা ভাণ্ডার এগুলো পাচ্ছে না। বিশেষ করে বৃদ্ধাদের জন্য বা বৃদ্ধদের জন্য যে বিদ্যা ভাতাটা দেওয়া হয়, সেটা না পেলে অনেক বৃদ্ধার অসুবিধা হয়ে পড়ে। কারণ সরকার যে বিদ্যা ভাতাটা দিচ্ছিলেন 1000 করে, সেটা পেয়ে অনেক বৃদ্ধা মানুষ যাদের ছেলে মেয়ে দেখেন না, ছেলে মেয়ে তাদের টাকা পয়সা দেন না, তারা ওই বিদ্যার ভাতার টাকাটা পেয়ে নিজের জীবিকা নির্বাহ করে। ওই 1000 টাকা দিয়ে তারা সংসার চালায়। এরকম গল্প আমি শুনেছি। একজন বৃদ্ধা মহিলা বললেন আমাকে একদিন যে আমার ছেলে দেখে না, আমি ওই সরকার থেকে বিদ্যা ভাতাটা পাই, সেটা দিয়ে আমার সংসার চলে। কিন্তু 4 তারিখে ভোটের পর আমাদের নতুন সরকার এসছেন, অনেকে বলছেন এখনো বিদ্যা ভাতা পাননি। বিদ্যা ভাতা না পেলে সেই বৃদ্ধাদের কত অসুবিধা বুঝতে পারছেন। এই বৃদ্ধা যারা এই ভাতা পেয়ে সংসার চালায়, তারা যদি বিদ্যা ভাতা ঠিক মতন না পান, তাদের জীবিকা নির্বাহ বন্ধ হয়ে যাবে। তারা বৃদ্ধা, তারা কোনো কাজকর্ম বাইরে করতে পারে না। সে কোনো মানে টাকা যে ইনকাম করবে সেটা রাস্তা ওই বৃদ্ধাদের নেই। সরকার দেন বলে তারা বেঁচে আছেন, ওই টাকাটা দিয়ে, ওই টাকা দিয়ে সংসার চালাচ্ছেন, ছেলেমেয়েরা দেখেন না। আজকাল বেশিরভাগ বৃদ্ধা যারা আছেন ছেলে মেয়েকে অনেক কষ্টে মানুষ করেন, যার যেরকম আছে সেইভাবেই মানুষ করেন। কিন্তু একটা বয়স হয়ে গেলে তার ছেলেমেয়েরা তাকে দেখেন না, তাদের মা বাবার খোঁজ খবরও রাখেন না। কিন্তু সরকার যিনি আছেন, যিনি ছিলেন, তিনি দিতেন বিদ্যা ভাতা। 1 মাসে যদি বিদ্যা ভাতা বন্ধ হয়ে যায়, সেই বিদ্যাগুলি কি করে চলবে বলুন তো? 4 তারিখে আমাদের নতুন সরকার আসার পর এই ব্যবস্থাগুলো আগে করা দরকার ছিল। বিদ্যা ভাতা, অন্নপূর্ণা ভাণ্ডার, এগুলো অনেক সংসার চলে এই টাকাগুলো দিয়ে। আর এগুলো বেশি পাওয়ার লোভেই হয়তো তারা ভোট দিয়েছিলেন। কিন্তু এখন সেই গরিব মানুষগুলোই দেখছেন রেল উচ্ছেদ, রেলে যারা ধারে বসেছিলেন জমিগুলো তাদের উচ্ছেদ করা হচ্ছে, হকার উচ্ছেদ করা হচ্ছে, বিল্ডিং ভেঙে দেওয়া হচ্ছে। এগুলোই আসার পর আমরা এগুলোই দেখছি। আমরা দেখছি না লক্ষ্মীর ভাণ্ডার ঠিক মতন কেউ পাচ্ছে, বিদ্যা ভাতা পাচ্ছে। বিদ্যা ভাতা অবশ্যই তাড়াতাড়ি করুন, না হলে বৃদ্ধাগুলি না খেয়ে অনাহারে মারা যাবে। বিদ্যা ভাতা তাড়াতাড়ি, আপনি প্রথমে মন্ত্রী মানে সরকারে এসে আপনার এগুলোই আগে দেখা দরকার আছে। এই বিদ্যা ভাতা যদি আপনারা ঠিকমতো না দেন, এই বিদ্যাগুলি না খেয়ে অসহায় অবস্থায় মারা যাবে। অতএব সরকারের কাছে অনুরোধ করছি, আপনি হকার উচ্ছেদ, বিল্ডিং যেগুলো আছে ভাঙাভাঙি করছেন, সেগুলো আস্তে ধীরে করুন। যেগুলো দরকার মানুষের সমাজে বেঁচে থাকার জন্য, সেগুলো আগে করুন। অবশ্যই অনুরোধ করব সরকারের কাছে, বিদ্যা ভাতা অবশ্যই তাড়াতাড়ি দিন। 1 মাসে যদি আপনি বিদ্যা ভাতা বন্ধ করেন, সেই বিদ্যাগুলি না খেয়ে কি করে থাকবে বলুন তো? আপনাদের বিদ্যা ভাতার উপর তারা নির্ভর করে। কিছু কিছু অনেক বৃদ্ধা, সেই বিদ্যা ভাতাগুলি অবশ্যই দিন। আপনি উচ্ছেদ আস্তে আস্তে করুন। অত মানে এসেই উচ্ছেদ আমরা খালি দেখতে পাচ্ছি, আমরা তাছাড়া কিছু দেখতে পাচ্ছি না। এগুলোকে দেবার ব্যবস্থা করুন। বিশেষ করে সমাজে বিদ্যা ভাতাটা, এটা দিলে বেশিরভাগ বৃদ্ধাই উপকৃত হবেন। এত ফর্ম ফিল আপ করে 13 পাতায় অন্নপূর্ণা ভাণ্ডার, সবার পক্ষে 13 পাতা ফর্ম ফিল আপ করা সম্ভব নয়। আর বিদ্যা ভাতার জন্য যদি আবার ফর্ম ফিল আপ করতে হয়, অনেক বৃদ্ধা আছেন যারা লেখাপড়া